সালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচারের লেসন 10 দ্য থ্রি ক্যাসেটস। এই লেসনটা দেখার পূর্বে আমরা দেখিনি আমরা এই পর্যন্ত কি কি পড়েছি। দেখো আমরা লেসন 9 পর্যন্ত এ পাউন্ড অফ ফ্লেশ এটা পর্যন্ত কিন্তু পড়েছি। এটা আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের আমার সামর্থ্য অনুযায়ী। তোমরা এই ভিডিওগুলো দেখে আসতে পারো এবং আমি মেয়েদের উপর একটা মডেল টেস্ট দিয়েছি। যারা এবার এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই মডেল টেস্টটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা গেস করতে পারছো আই থিঙ্ক। তো এইগুলো দেখে আসতে পারো এবং এই ভিডিওগুলো আমি প্লেলিস্ট আকারে সাজাই দিচ্ছি। দেখো মডেল টেস্টের ভিডিও এখানে 3টা ভিডিও অলরেডি দিছি মডেল টেস্টের উপরে, এবং যতগুলো ক্লাস সলভ করতেছি ক্লাস সলভের ভিডিওগুলো আমি এই প্লেলিস্টটায় দিচ্ছি যেখানে 48টা ভিডিও আছে। এতটুকু যদি তোমরা কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ আশা করি তোমাদের ইংলিশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো আমরা আজকের ক্লাস শুরু করছি। বাসানিয়া বাসানিয়া went to Belmont to visit Portia grandly dressed with many servants. এই বাসানিও আর পোরশার এই গল্পটা আমি এই পর্যন্ত অলরেডি ফ্লেশ অফ মাউন্ট পর্যন্ত আমি দিয়েছি। মানে এই পর্যন্ত যদি তোমরা না দেখো এখান থেকে আসলে বুঝতে পারবে না। তো তোমাদের এই আগের ভিডিওটা অবশ্যই কমপ্লিট করে আসতে হবে, কারণ আগের ভিডিওটায় আমি অ্যান্টোনিও এবং বাসানিওর গল্পটা যতটুকু এখন থেকে শুরু করবে তার আগে পর্যন্ত এই ভিডিওটা কমপ্লিট করা। যেমন এটা পার্পল জার যেরকম পার্ট 1 2 3, এইটাও ঠিক তেমন এটা পার্ট 1 ছিল। এখন আমরা দেখছি পার্ট 2। তো তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে আসো, তারপরে এটা শুরু করো। Bassanio went to Belmont to visit Portia grandly dressed with many servants. বাসানিও বিলাসবহুল পোশাক পরে অনেক সেবক নিয়ে পোর্সিয়ার সাথে দেখা করতে বেলমন্ট গেল। Portia's father had died lately. Before his death, he had thought of an unusual plan to find a good husband for his daughter. সম্প্রতি পোর্সিয়ার বাবা মারা গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি তার মেয়ের জন্য একজন ভালো স্বামী খুঁজে বের করার একটি অদ্ভুত পরিকল্পনা বের করেছিলেন। He wanted a man to marry Portia for herself, not for her wealth. তিনি চেয়েছিলেন কেউ যেন শুধুমাত্র সম্পদের জন্য নয়, বরং পোর্সিয়াকে তার নিজস্ব গুণের জন্যও বিবাহ করে। He had 3 caskets made. এই ক্যাসকেটস মানে কি? এই মানে হচ্ছে 3টা সিন্দুক বা 3টা বক্স যাকে বলে। বক্স, যা আমরা বক্সকে ক্যাসকেট বলতে পারি এখানে। ওয়ান অফ গোল্ড, ওয়ান অফ সিলভার অ্যান্ড ওয়ান অফ লেড। তিনি 3টা বক্স তৈরি করেছিলেন, একটা স্বর্ণের, একটা রূপার আর একটা সীসার। ওয়ান অফ দ্য ক্যাসেটস হ্যাড পোর্সিয়াস পোর্ট্রেইট ইন ইট। 3টার মধ্যে একটা দিয়ে পোর্সিয়ার প্রতিকৃতি ছিল বা একটা ছবি ছিল পোর্সিয়ার, বাকি 3টায় ছিল না। The suitor who would first choose the casket with the Portia would marry her. যে প্রতিযোগী প্রথমে সেই বক্সটি নির্বাচন করবে যাতে পোর্সিয়ার প্রতিকৃতি রয়েছে সেই তাকে বিয়ে করবে। মানে 3টা বক্স রাখা ছিল, একটা স্বর্ণের, একটা সিলভারের। যে কোনো একটা বক্সে পোর্সিয়ার একটা ছবি ছিল। এখন এই ছবিওয়ালা বক্সটি যে চুজ করবে সেই পোর্সিয়াকে বিয়ে করবে। এরকম একটা অদ্ভুত পরিকল্পনা করে রেখে গিয়েছিল পোর্সিয়ার বাবা। দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ প্রিন্স অফ মরক্কো। প্রথমে যে প্রতিযোগী ছিল, মানে এরাও পর্ষিয়াকে বিয়ে করতে চাচ্ছে, সে ছিল মরক্কোর রাজপুত্র, দ্য প্রিন্স অফ মরক্কো। হি থট দ্যাট সিলভার অ্যান্ড লেড আর পোর মেটালস। সে মনে করেছিল রূপা এবং সীসা হচ্ছে নিম্নমানের ধাতু। এখন পর্ষিয়া যেহেতু এত ধনী, ওর ছবি তো একটা এই লোয়ার ক্লাসের বা খুবই কম দামি বাক্সে রাখা হবে না নিশ্চয়ই, সোনার বাক্সেই রাখা হবে। ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ প্রিসিয়াস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রিসিয়াস পিকচার। মূল্যবান ধাতুর তৈরি বক্সে মূল্যবান ছবি থাকবে বলে সে বিশ্বাস করেছিল। সো হি চুজ দ্য গোল্ড ক্যাসকেট। তাই সে স্বর্ণের বক্সটি বেছে নিল। বাট অল হি ফাউন্ড ওয়াজ এ পিকচার অফ স্কল উইথ এ মেসেজ দ্যাট সেইড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কিন্তু সেখানে সে শুধু একটি খুলি পাইছে, মানে মানুষের মাথার খুলি পাইছে, এবং তাতে লেখা ছিল যে যে ঝিলমিল করলেই সোনা হয় না, যা ঝিলমিল করে তাই সোনা নয়। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম। রাজপুত্র খুবই দুঃখ পেল এবং নিজ দেশে ফিরে গেল। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন। এরপরে আসলো স্পেনের রাজপুত্র। হি ল হি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট ফর এ লং টাইম। সে রূপার বাক্সটি অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল। অন ইট ওয়াজ রিটেন, হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভ। বক্সটার গায়ে উপরে লেখা ছিল যে যে আমাকে বেছে নিবে সে তার যোগ্য প্রতিদান পাবে। দ্য প্রিন্স হ্যাড এ ভেরি হাই ওপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ। রাজপুত্র নিজের সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করত, চিন্তা করতো সে অনেক বড় কিছু ডিজার্ভ করে।
হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট, সে মনে করেছিল সেই সর্বোত্তমের যোগ্য। হি দেয়ারফর চুজ দ্য সিলভার ক্যাসকেট অ্যান্ড ওপেন্ড ইট, তাই সে রূপার বক্সটি বেছে নিল এবং এটি খুলল। ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পিকচার অফ ব্লিকিং ফুল, বক্সের ভিতরে সে একটি চোখ টিপা হাসা বোকা মানুষের ছবি পেল। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড অফেন্ডেড, সে খুবই হতাশ এবং অপমানিত বোধ করলো। হি ইমিডিয়েটলি রোড অ্যাওয়ে, সে সাথে সাথেই ফিরে চলে গেল। দেন ইট ওয়াজ বাসানিওস টার্ন, এরপরে আসলো বাসানিওর পালা। হি লুকড অ্যাট দ্য ক্যাসেটস ফর এ লং টাইম, সে বক্সগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। হি থট অ্যাপিয়ারেন্সেস আর অফেন মিসলিডিং, ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লথস, সে ভাবল বাহ্যিক চেহারা প্রায় বিভ্রান্তিকর হয়, মন্দ লোকেরা বাইরের ভালো দেখায় এবং সুন্দর পোশাকের আড়ালে তাদের ভিতরের কাদর্যতা লুকিয়ে রাখে। কাদর্যতা মানে কি? খারাপ চিন্তা ভাবনা বা তাদের পশুত্ব লুকিয়ে রাখে হচ্ছে ভালো পোশাকের আড়ালে। সো হি চুজ দ্য প্ল্যান লুকিং লেট ক্যাসকেট, তাই সে সাধারণ দেখতে সীসার বক্সটি বেছে নিল। অন ওপেনিং দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, বক্সটি খুলতেই সে ভিতরে পোর্শিয়ার প্রতিকৃতি দেখতে পেল। বাসানিও অ্যান্ড পোর্শিয়া গট ম্যারিড, এভাবেই বাসানিও এবং পোর্শিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। দেয়ার ওয়াজ এ গ্রেট জয় অ্যাট বেলমন্ট অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল ওয়ার স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি, বেলমন্টে আনন্দের বন্যা বয়ে গেল এবং নবদম্পতি সুখে দিন কাটাতে লাগলো। বাট সুন দেয়ার হ্যাপিনেস টার্ন ইন্টু sorrow বাই এ পিস অফ নিউজ, কিন্তু শীঘ্রই এক সংবাদে তাদের সুখ দুঃখে পরিণত হলো। এ মেসেঞ্জার কেম উইথ এ লেটার ফ্রম অ্যান্টোনিও, একজন দূত অ্যান্টোনিওর একটি চিঠি নিয়ে এলো। অ্যান্টোনিও কে ছিল? যে ভাসানিওকে টাকা ধার দিয়েছিল, ভাসানিওর খুবই নিকট বন্ধু। দ্য লেটার সেড, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, অল মাই শিপস হ্যাভ বিন লস্ট অ্যাট সি, চিঠিতে লেখা ছিল, প্রিয় বন্ধু ভাসানিও, আমার সব জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে। আই ক্যান নট পে দ্য মানি আই ও টু শ্যালক, আমি শাইলকের কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তা শোধ করতে পারছি না। সো আই হ্যাভ টু পে দ্য পেনাল্টি, তাই আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। ডিয়ার ফ্রেন্ড কাম অ্যান্ড সি মি ইফ পসিবল, প্রিয় বন্ধু যদি সম্ভব হয় একবার এসে আমাকে দেখে যাও। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই, আমি মরার আগে একবার তোমাকে দেখতে চাই। বাসানিও কুইকলি লেফট ফর ভ্যানিস, বাসানিও তার তড়িঘড়ি করে ভ্যানিসের উদ্দেশ্যে রওনা হলো এই চিঠিটা পাওয়ার পরে। তারপরে কি হবে তাও আমি একবার শর্ট ডিসক্রিপশনে হচ্ছে এই ভিডিওতে বলে দিছি যে সম্পূর্ণ স্টোরিটা কি হবে এবং কিভাবে শাইলকের হাত থেকে অ্যান্টনিওকে বাঁচাবে। এই পুরো গল্পটি দেখতে চাইলে পরবর্তী পার্টে এই গল্পটির শেষ টানা টানা হবে। তো তোমরা সবাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমরা এখন দেখবো ওয়ার্ড মিনিং। গ্র্যান্ডলি মানে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে, সার্ভেন্টস মানে চাকর বা সেবক, আনইউজুয়াল মানে অস্বাভাবিক বা বিরল, ক্যাসকেট মানে মূল্যবান জিনিস রাখার বক্স, পোর্ট্রেট মানে প্রতিকৃতি বা ছবি, সুইটর মানে প্রার্থী বা বিবাহ প্রার্থী, প্রিসিয়াস মানে মূল্যবান, গ্লিটার্স মানে জলমল করা, ডিজার্ভস মানে প্রাপ্য, ব্লিকিং মানে এই যে একটা স্পেনের রাজকুমার যে প্রতিকৃতিটা পাইছিল সেটা হচ্ছে ব্লিকিং লেখা ছিল না, চোখ টিপে হাসা বা বর্বার চোখ বন্ধ করে খোলা, অফেন্ডেড মানে অপমানিত হওয়া, মিসলিডিং মানে বিভ্রান্তিকর, আগলিনেস মানে সুন্দরতা, প্লেইন লুকিং মানে সাধারণ সহজ সরল দেখায়, নিউলি ম্যারিড মানে নববিবাহিত, মেসেঞ্জার বার্তাবাহক, পেনাল্টি মানে শাস্তি, সরো মানে দুঃখ, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ, রোড মানে দ্রুত চলে যাওয়া বা সরে পড়া। এখন এই মানে গল্পটা এটা কিন্তু একটা সিন প্যাসেজ হিসাবেও আসতে পারে, তাই আমরা একেবারে এমসিকিউ কে অগ্রাহ্য করব না। হোয়ার ডিড বাসানিও গো টু ভিজিট পোর্শিয়া, বেলমন্টে গেছিল কারণ পোর্শিয়ার বাসা হচ্ছে বেলমন্টে। হোয়াট ইউজুয়াল প্ল্যান ডিড পোর্শিয়াস ফাদার মেক বিফোর হিজ ডেথ, পোর্শিয়ার বাবা কি প্ল্যান বানাইছিল পোর্শিয়ার বিবাহের জন্য? হি ওয়ান্টেড সুইটার্স টু চুজ দ্য রাইট ক্যাসকেট টু ম্যারি পোর্শিয়া, মানে সে চাচ্ছিল যারা বিবাহ প্রত্যাশী তারা যেন সঠিক বক্সটি চুজ করে পোর্শিয়াকে বিবাহ করার জন্য। হাউ মেনি ক্যাসকেট ওয়ার মেড ফর চুজিং পোর্শিয়াস হাজবেন্ড, তিনটা ক্যাসেট রাখা ছিল ওখানে। হোয়াট ডিড দ্য ক্যাসকেটস আর গোল্ড, সিলভার, লেড। What message was written inside the gold casket? All that glitters is not gold. Who was the who chose the silver casket? Silver casket কে নিছিল? Prince of Spain. What did the Prince of Spain
find inside the casket? কি পাইছিল? ওই যে blind a picture of ফুল। Why did বাসানিও চুজ দ্য লেড ক্যাসকেট? কেন সে মানে সীসার ক্যাসকেট চুজ করছে বাসানিও? কারণ ইট লুকড সিম্পল অ্যান্ড হাম্বল। হোয়াট ব্যাড নিউজ ডিড বাসানিও রিসিভ আফটার হিজ ম্যারেজ? তার বিবাহর পরে সে কি খারাপ নিউজ পাইছে যে অ্যান্টনিওর সব শিপগুলো হারাই গেছে এবং সে টাকা দিতে না পেরে তার একটা পেনাল্টি বা জরিমানা দিতে হবে। কার কাছে? শাইলকের কাছে। হোয়াট ডিড অ্যান্টনিও রিকোয়েস্ট ইন হিজ লেটার টু বাসানিও? বাসানিওর কাছে কি রিকোয়েস্ট করছে? টু ভিজিট হিম বিফোর হি ডেথ, মানে অ্যান্টনিওর মৃত্যুর আগে একবার যেন অ্যান্টনিওর সাথে বাসানিও দেখা করে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের বইতে আছে, তো আমরা এই 5টা কোয়েশ্চেন অ্যান্সার করব। এখন কোয়েশ্চেন অ্যান্সার কেন দরকার আমি বারবার করে বলছি, তোমাদের এই ইউনিট থেকে কিন্তু 8টি কোয়েশ্চেন থাকবে, তোমাদের 5টা অ্যান্সার করতে হবে যার মার্ক 10। ঠিক আছে? তো কোয়েশ্চেন অ্যান্সার গুলো এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার এটা যদি সিনথেসিস হিসাবে আসে তাও তো কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। তো কোয়েশ্চেনকে অগ্রাহ্য করার কোনোই উপায় নাই। Why did Portia's father make such a strange plan? Portia's father made such a strange plan because he wanted a man to marry Portia for her true self, not for her wealth. মানে পোর্শিয়ার বাবা চাচ্ছিল যে কেউ যেন তাদের সম্পত্তি দেখে তাকে বিবাহ না করে, অবশ্যই পোর্শিয়ার গুণ দেখে তাকে বিবাহ করে। He deserves a test with 3 caskets to ensure that only a wise and deserving suitor could win her hand in marriage. আসলেই তো অনেকেই চিন্তা করবে যে এখানে সোনা রাখা আছে, আমরা সোনারটাই চুজ করব, তবে যার মন ভালো সেই আসলে প্রকৃত বিজয় অর্জন করেছে। রাইট হোয়াট ইউ নো অফ দ্য 3 ক্যাসকেট? ওই 3টা বক্স সম্পর্কে তুমি যা জানো লিখতে হবে। প্রথমটায় কি পাইছো, দ্বিতীয়টা কিসের ছিল, দ্বিতীয়টার মধ্যে কি পাওয়া গেছে, তৃতীয়টা কিসের ছিল, এই সম্পর্কে লিখতে হবে। ওয়ান মেড অফ গোল্ড, একটা ছিল গোল্ডের, একটা সিলভারের, আর একটা লেডের। ইচ ক্যাসকেট হ্যাড অ্যান ইনস্ক্রিপশন, প্রত্যেকটা একটা ডিসক্রিপশন দেওয়া ছিল। দ্য গোল্ড ক্যাসকেট ইনস্ক্রিপশন সাজেস্টেড গ্রেট ভ্যালিউ, দ্য সিলভার প্রমিসড দ্য ডিজার্ভ, অ্যান্ড দ্য লিড ক্যাসকেট অ্যাপিয়ার্ড উইথ প্লেন অ্যান্ড ক্যারিড এ ডিপার মিনিং। মানে সিসারটা ছিল একটা খুবই গভীর অর্থ। ওয়ান অফ দ্য ক্যাসকেট কন্টেইন পোর্শিয়াস portrait and the suitor who choose it would marry her. আসলে যে সিসারটাই চুজ করবে সেই পোর্শিয়াকে বিয়ে করবে। How many people attempted to choose the right casket? What was the result? মানে কয়জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাদের ফলাফল কি ছিল? 3জন অংশগ্রহণ করছে, প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ স্পেন আর হচ্ছে বাসানিও, এবং তাদের রেজাল্ট কি ছিল? যে সোনারটা চুজ করছে সে পাইছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যে স্পেনেরটা চুজ করছে সে পাইছে একটা বোকা মানুষ, এ পিকচার অফ এ ফুল, অ্যান্ড ফাইনালি বাসানিও চুজ দ্য রাইট ক্যাসকেট অ্যান্ড বাসানিও পোর্শিয়াকে বিয়ে করছে সঠিক ক্যাসকেটকে ইয়ে করার বক্সটি চুজ করার মাধ্যমে। হু সাকসিডেড টু ম্যারি পোর্শিয়া? কে সাকসেসফুল হয়েছে পোর্শিয়াকে বিয়ে করতে এবং এই প্রতিযোগিতায় কে বিজয়ী হয়েছে? হোয়াই এবং হাউ, এই উত্তরটা দিতে হবে। উত্তরটা আমি বারবার দিছি, উত্তরটা তোমরা একবার জাস্ট খেয়াল করো। বাসানিও সাকসেসফুল হয়েছে। কিভাবে সাকসেসফুল হল? কারণ সে লেডেরটা, সিলভারেরটা হচ্ছে চুজ করছিল কারণ এটা সিম্পল ছিল খুবই, এবং এটা খুবই ডিপ অর্থবহ ছিল, অনেক গভীর অর্থ বহন করছিল। Why did the joyous mood at Belmont turn sad? কেন ওই আনন্দময় মুহূর্তটা দুঃখে পরিণত হলো? কারণ একটা মেসেঞ্জার বা একজন বার্তাবাহক একটি চিঠি নিয়ে আসলো। কার চিঠি নিয়ে আসলো? অ্যান্টিনিওর চিঠি। দ্য লেটার্স stated that Antonio had lost all his ships at sea. মানে সমুদ্রে অ্যান্টিনিওর যে জাহাজগুলো গিয়েছিল বাণিজ্য করার জন্য, একটা জাহাজও ফিরে আসেনি, সবগুলো হারায় গেছে। অর্থাৎ অ্যান্টিনিওর কোনো অর্থই এখন আর নেই, আর সে যে শাইলকের থেকে 3000 ডুকেট ধার নিচ্ছিল সেটাও এখন পরিশোধ করতে ব্যর্থ, এবং এর জন্য শাইলক কোর্টে মামলা করে ওকে জরিমানা দিতে হবে। জরিমানাটা কি ছিল? এ ফ্লেশ অফ এ পাউন্ড অফ ফ্লেশ, মানে 1 পাউন্ড মাংস দিতে হবে অ্যান্টনিওর শরীর থেকে। এই গল্পটি পুরোপুরি আমি এইটাই বলে দিচ্ছি। এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে আসবে, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব। As a result, he had to pay the penalty, a pound of flesh. This alarming news deeply troubled Bassanio, and he quickly left for Venice to help his friend. এইবার আমরা অ্যাডিশনাল কিছু কোয়েশ্চেন দেখি। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ফর ম্যারিং পোর্শিয়া? পোর্শিয়াকে বিয়ে করার শর্ত কি ছিল? আমি এই শর্তগুলো বারবার বলছি যে যে কোনো একটি সঠিক বাক্স নির্ধারণ করতে হবে। 3টা বাক্স রাখা থাকবে সেখানে, এবং যে সঠিক বাক্সটি মানে যে বাক্সের মধ্যে পোর্শিয়ার ছবি থাকবে সেই আসল বিজেতা হবে। তো
কোশ্চেন অ্যান্সার দেখবা একা একা। হোয়াই ডিড দ্য প্রিন্স অফ মরক্কো ফেল দ্য টেস্ট? প্রিন্স অফ মরক্কো কেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি? কারণ সে সোনার বাক্সটি চুজ করছিল, তবে সোনার বাক্সটি আসলে কিছুই ছিল না, সেখানে একটা মুখ, মানে কি ছিল, মুখ কঙ্কাল ছিল যাকে বলে, স্কাল ছিল, এবং লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এইটা দিতে হবে তোমাদের। হাউ ডিড বাসানিও উইন পোর্শিয়াস হ্যান্ড ইন ম্যারেজ? সে কিভাবে জিতলো? কারণ সে সঠিক বক্সটি চুজ করতে পেরেছিল। তো আমি এই অ্যান্সারটা এগুলো বলবো না, তোমরা এই অ্যান্সারগুলো একা একা করবা। আজকে এই পর্যন্ত, আমি এর পরের দিন এই গল্পটি শেষ নামাই দিব ইনশাল্লাহ।